পৃথিবী চালানোর জন্য, গোটা পৃথিবী পরিচালনা করার জন্য, ক্ষমতা দিয়া পৃথিবী পরিচালনা করার জন্যে আল্লাহ একটা আন্তর্জাতিক বিমান দিয়েছিল রে মমিন। এটার নাম ছিল তখতে সুলাইমানি। সুলাইমান পয়গম্বর শুধুমাত্র এটার উপরে উঠতেন, তেল লাগতো না, ওয়াক্টেল লাগতো না, বিমান লাগতো না, পেট্রোল লাগতো না, মুহূর্তের ভিতরে তিনি তার গন্তব্যে পৌঁছে যেতে পারতেন। কত বড় বাদশাহ জানেননি সুলাইমান? তিনি নিজে বাদশাহ, শুধু তিনি নিজে বাদশাহ তা না গো, বাবাও বাদশাহ ছিল, বাদশার ঘরের বাদশাহ। আরে মমিন শোনো আমার কথা না, সুলাইমান নবী হাত বানায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হাবিলি মুলকাল্লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি। আবরু তুমি আমাকে এমন ক্ষমতা দিও যেই ক্ষমতা তুমি পৃথিবীতে কাউকে দাও নাই। আল্লাহ এমন ক্ষমতাই সুলাইমান নবীকে দিয়েছিল। লোকটা যখন বলবে আল্লাহ গো, ওই যে আসামি বলবে আল্লাহ গো 70 বছরের হায়াত পেয়েছি গো, কিন্তু আপনাকে স্মরণ করার টাইম নেই। আল্লাহ তখন ডাক দেয়া কইব, তুমি কি আমার সুলাইমান পয়গম্বরের চাইতেও আরো বেশি ব্যস্ত ছিলা? পয়গম্বর সুলাইমান, আমি তোমাকে এত বড় বাঁচিয়ে দিয়েছি, বলো না তুমি কি আমাকে স্মরণ রাখছনি? সুলাইমান পয়গম্বর কয় আল্লাহ গো, খোদার কসম, আপনি রবের কসম করে বলি গো, একটা মুহূর্তের জন্য আমি আপনার স্মরণ থেকে গাফিল হই নাই। আল্লাহ কবুল করুক, বলে আমিন। না শুধু সুলাইমান পয়গম্বর তা না, এই পৃথিবীতে আমার আল্লাহ যত নবী পাঠাইছে প্রত্যেক নবীকে পর্যন্ত আল্লাহ পরীক্ষা করছে। সুবহানাল্লাহ কর। হাসিস না বেড়া খান, জীবনে বহুত হাসছস। এটি ভাগলটু ডান্স নি বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া একটানা গান বানাইছে, এটা নি চোখ দেফানি স্যার নিজের তওবা কর যে আমার অবস্থা কি আর ওনাদের অবস্থা কি। আসার জন্য আছে বালান, পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছে প্রত্যেক নবীরে আল্লাহ পরীক্ষা করেছে। কোন নবীরে আল্লাহ পরীক্ষা করে নাই এমন নবী নেই। আরে মুমিন, একজন নবীর কথা বলি, যে নবীর নাম হযরত ইউনূস নবী, মাছওয়ালা নবী। সুবহানাল্লাহ কন্নাকা, কিওয়ালা নবী, কথা কয় না কিওয়ালা। وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات ألا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ ওই নবীরে পছন্দ পরীক্ষা করেছে। জান্নুন, যা মানে ওয়ালা, নুন মানে হলো মাছওয়ালা। আল্লাহ কয় মাছওয়ালা নবীর কথা নবী গো আপনি স্মরণ করুন। ইদ্দাহাবা মুগাদিবান, তিনি যখন তার জাতির উপর রাগান্বিত হইয়া, কওমের উপর রাগান্বিত হইয়া পয়গম্বর ইউনূস এলাকা ছেড়ে দিলেন। তিনি এলাকা ছাড়তে পারে না, কারণ পয়গম্বর তো আল্লাহর অর্ডার ছাড়া এলাকা ছাড়া আর কোনো বিধান নাই। শুধু এলাকা ছেড়েছে, জাতির মানুষকে অনেক বুঝিয়েছে। না এই জাতি বরাবর বড় জাতি ছিল না, এই জাতি তার দাওয়াত গ্রহণ করে নাই গো। আল্লাহ পরীক্ষায় ফেলে দিয়েছে। হযরত ইউনূস নবী তাদেরকে সময় দিয়েছেন, নির্ধারিত এই সময়ের ভিতরে যদি তোমরা তওবা না করো, দেখবা আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে। জাতির মানুষগুলি বড় চালাক, সাথে সাথে তারা তওবা করে ফেলছে। ইউনূস পয়গম্বর তিনি তার এলাকা ছেড়ে দিয়া জাহাজে করে তিনি কোথাও চলে যাবেন। যেমনি জাহাজে যে উঠছে দেখা যায় জাহাজ আর চলে না। যিনি চালায় ডাক দেয়া কয় তোমাদের ভিতরে কেউ বাগরা আছে, বেগে চলে আসে, মালিকের অর্ডার ছাড়া চলে আসে। আর না হয় জাহাজ তো বন্ধ হওয়ার কথা না। ইউনূস নবী বুঝে ফেলেছেন আমি কাজ করেছি। তিনি বলেন আমি কাজটা করেছি। জাতির লোকেরা কয় না, জাহাজের মালিক কয় না, আপনার চেহারা দিয়া বোঝা যায় না। ইউনূস নবী বলে না গো, আবার লটারি দেওয়া হয়েছে, ঠিক
ঠিকই তার নাম উঠে গেল, ওরা মানে না, আবার জাহাজ স্টার দিতে চায় কিন্তু চলে না, তৃতীয়বার আবার স্টার দিতে চায় চলে না। এবার সিদ্ধান্ত নিয়ে নিল এই লোককে আর রাখা যাবে না, কারণ এই লোককে নিয়ে জাহাজ তো আর চলতে পারে না। এবার জাহাজ থেকে তিনি নদীতে ঝাঁপ দিবেন, সাগরে ঝাঁপ দিবেন, আল্লাহ পরীক্ষার ভিতরে ফেলে দিল। আল্লাহ তখন একটা মাছকে অর্ডার করে দেয়, আমার ইউনুসকে তোর পেটের ভিতরে ঢুকায় দেয়, সাবধান বেয়াদবি করিস না। তবে ইউনুসের সঙ্গে যেন বেয়াদবি না হয়, আল্লাহ পরীক্ষা করতে চায় ইউনুস পয়গম্বর এই বিপদে পড়ে কি আল্লাহকে ভুলে যায় কিনা। আল্লাহ আয়াতের পরের অংশের ভিতরে বলেন, ফানাদা ফিজ্জুলুমাত, ইউনুস নবী তিনটা অন্ধকারের ভিতরে পড়ে গেলেন। অন্ধকারে পড়ে কিন্তু আল্লাহকে ভোলেন নাই। নাতির অন্ধকারের ভিতরে একটা অন্ধকার হলো নাতির অন্ধকার। মা যখন তাকে পেটের ভিতরে ঢুকাইছিল তখন দিন ছিল না, রাত ছিল। আরেকটা হলো মাছের পেটের অন্ধকার গেল 2, 3 নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। এই 3 অন্ধকারের ভিতরে পড়ে ইউনুস নবী কিন্তু আল্লাহকে ভোলে নাই। আল্লাহ মাছকে অর্ডার করে দিয়েছি, মাছ আমি কিন্তু তোকে খাওয়ান দেই নাই, ইউনুসকে তোর ভিতরে ঢুকাইছস, এয়ার কন্ডিশন করে দে, ইউনুসের যেন কোনো কষ্ট না হয়। মাছের পেটের ভিতরে গিয়া সমুদ্রে তুলে দেশে তিনি যখন চলে গেলেন গো, এমনিতেই তার কানের ভিতরে আওয়াজ হয়, গুনগুন সুরে আমার আল্লাহর জিকির শোনা যায়। পাথরের জবান থেকে আমার আল্লাহর জিকির চালু হয়ে গেছে। হযরত ইউনুস নবী বুঝতে পেরেছে আমি অপরাধী হয়ে গেলাম, একটা পাথর তার জবান দিয়ে আমার মাওলার জিকির করে, আমি কেন আল্লাহর হুকুম অমান্য করে, আমি আল্লাহর অর্ডার ছাড়া আমি কেন চলে আসলাম। ইউনুস নবীর সাথে সাথে তিনি আল্লাহকে স্মরণ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী ডাক দিয়া কয়, আবরু আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো এলাহ নাই, আপনি মহাপবিত্র, আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আপনি জবাব না দিলে আমি কি করব। এমনিতে আল্লাহ কয় ফাস্তাজাবনা লাহু, অতঃপর আমি ইউনুসের ডাকে জবাব দিলাম। শুধু জবাব দিলাম তা না, আল্লাহ বলে ওয়ানাজাইনাহু মিনাল গাম্মি, আমি ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে নাজাত দিলাম। আল্লাহ মাছকে অর্ডার করে দিল, মাছ রে যে জায়গা থেকে আনছস নদীর পারে আমার ইউনুসকে রেখে আয়। শুধু ইউনুসের ডাকে আমি আল্লাহ জবাব দিয়েছি তা না, আল্লাহ ওয়াজ করে নবীকে ডাক দেয়া কয়, নবী গো ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ঠিক এমনই ভাবে কিয়ামত পর্যন্ত আপনার মুমিন উম্মতেরা যদি বিপদে পড়ে ইউনুস নবীর মতো আমি আল্লাহকে ডাক দিতে পারি, যত বড় বিপদে পড়ুক না কেন গো, আমি আল্লাহ আমার কুদরতি রহমতি কোলে উঠায়া আমি তাকে মহা বিপদ থেকে উদ্ধার করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। সে আল্লাহ আসেনি, এই জবানটা খুলে আল্লাহ সব দেখতেছে, আল্লাহ সব দেখতেছে। মনে করেন আজকে মরবেন, মনে করেন যে এক কোণ এই মুহূর্তে আমি মরবো, আমার লাশ বাড়ি, আমি এই মুহূর্তে আমি মারা যাব, লাশ যাবে, মাগার আমি জীবিত হয়ে বাড়িতে যাবো না, এরম হইতে পারে না।